বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব যে গাছের পাতায় মানুষের মৃত্যু লেখা থাকে এক রহস্যময় বাস্তবতা সম্পর্কে। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি জানেন মানুষের মৃত্যুর সময় ঠিক কখন হবে, কোথায় হবে, তা পৃথিবীতে কেউ জানে না। কিন্তু আসমানে আছে এক গাছ যার পাতায় লেখা থাকে প্রতিটি মানুষের মৃত্যুর সময়। সেই গাছটির নাম সিদরাতুল মুনতাহা, যা সপ্তম আসমানে অবস্থিত। এখান থেকেই শুরু হয় প্রতিটি জীবনের শেষ অধ্যায়। আসমানের রহস্যময় গাছ। এই গাছটি এমন এক সীমান্তে অবস্থিত যেখানে ফেরেশতাদের জ্ঞানও থেমে যায়। এখানে এমন কিছু রহস্য লুকানো আছে যা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। হাদিসে এসেছে, সিদরাতুল মুনতাহা এমন এক বিশাল গাছ যার পাতা হাতির কান সমান বড়, আর ছায়া এত বিশাল যে অগণিত ফেরেশতা সেখানে অবস্থিত। মানুষের মৃত্যু লেখা থাকে যেভাবে, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন জীবনের সময়সীমা। সেই সময় লেখা থাকে লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে নির্দেশ আসে সিদরাতুল মুনতাহার এক বিশেষ পাতায়। সেখানে একজন মানুষের নাম, জন্ম, জীবন ও মৃত্যুর নির্ধারিত দিন উল্লেখ থাকে। যখন সেই নির্দিষ্ট মুহূর্ত আসে, সিদরাতুল মুনতাহা গাছের সেই পাতা আলগা হয়ে যায় এবং আজরাইল আলাইহিস সালামের হাতে পৌঁছে দেওয়া হয়। আজরাইল আলাইহিস সালামের কাছে পাতা যাওয়ার সময়, যখন কোনো মানুষের মৃত্যুর ঘনিয়ে আসে, আল্লাহের আদেশে ফেরেশতারা সিদরাতুল মুনতাহা থেকে সেই পাতা নিয়ে আজরাইল আলাইহিস সালামের হাতে দেন। পাতা হাতে পেয়েই আজরাইল আলাইহিস সালাম বুঝে যান এখন অমুক মানুষের আত্মা কবজ করার সময় এসে গেছে। তখন তিনি পৃথিবীতে আসেন এবং আল্লাহের নির্দেশে সেই ব্যক্তির প্রাণ কবজ করেন। কেউ হয়তো তখন ঘুমিয়ে থাকে, কেউ ব্যস্ত, কেউ বা অসুস্থ, কিন্তু সময় এক মুহূর্ত এদিক ওদিক হয় না। আল্লাহর নির্ধারিত সময়ের নিখুঁততা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান ৩:১৮৫। আর অন্য আয়াতে বলেন, কোনো প্রাণী তার নির্ধারিত সময়ের আগে মরবে না আর পরেও মরবে না। সূরা আল আরাফ ৭:৩৪। অর্থাৎ মৃত্যুর সেই সময়, সেই মুহূর্ত সঠিকভাবে নির্ধারিত থাকে। অবাক করার মতো বিষয়, সিদরাতুল মুনতাহা গাছের নিচে অসংখ্য ফেরেশতা রয়েছে যারা আল্লাহর আদেশ পালন করে। কেউ জীবন নিয়ে আসে, কেউ তা ফিরিয়ে নেয়। প্রত্যেকবার কোনো পাতা ঝরে পড়া মানেই একটি জীবনের অবসান, আর সেই পাতা আজরাইলের হাতে পৌঁছানো মানেই একটি নতুন আত্মা আল্লাহর দরবারে ফেরার প্রস্তুতি নিচ্ছে। শেষ কথা, মানুষ জানে না কখন তার নাম সেই গাছের পাতায় পতিত হবে। তাই একজন মুমিন সব সময় প্রস্তুত থাকে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, পাপ থেকে বাঁচার জন্য এবং নেক আমল করার জন্য। কারণ সিদরাতুল মুনতাহার পাতায় লেখা হয় না মিথ্যা, আর আজরাইলের দেরি হয় না এক মুহূর্ত। তাই আমরা যেন সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি, ভালো কাজ করি আর দোয়া করি, যাতে আমাদের নাম লাওহে মাহফুজে সেই সুখী ও সফলদের তালিকায় লেখা থাকে, যাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন জান্নাতের নিত্য সুখ। হে আল্লাহ, আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করুন, আর পরকালে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করুন। আমিন।